ইলেকশন নিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পর কিন্তু শহর কলকাতায় সরগরম অবস্থা। কারণ সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিস, সেই অফিসের বাইরে এই মুহূর্তে ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন বিএলওরা। বিএলও অর্থাৎ বিএলও অধিকার রক্ষা কমিটি, যে কমিটির তরফ থেকে এই মুহূর্তে সে কর্মসূচি কিন্তু চালানো হচ্ছে। এবং কলেজ স্ট্রিট থেকে এই মিছিল বিএলওদের আসে এবং কলেজ স্ট্রিট থেকে এসে কিন্তু সেই মিছিল ইলেকশন কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে এসে কিন্তু তারা তাদের ধর্ণা অবস্থান শুরু করেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যারা বিএলওরা রয়েছেন তারা এখানে কর্মসূচি চালাচ্ছেন। এবং একাধিক বিএলও কিন্তু অভিযোগ যে তারা অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে প্রায় 4 তারিখ থেকে এই কাজ, 4 নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে এবং 4 নভেম্বরের পর থেকে কিন্তু এই মুহূর্তে স্পষ্টত বিএলওরা এসে তারা শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। ফলে সেটাই অভিযোগ এবং সেই অভিযোগে কিন্তু এই মুহূর্তে বিএলওরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং বিএলওদের সমর্থনে একাধিক ব্যক্তি কিন্তু এই মুহূর্তে সমর্থনে নেমেছেন শহর কলকাতায়। তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি যে ঠিক কি কারণ, কি কি দাবি তাদের রয়েছে। যা শোনা যাচ্ছে যে 13 সদস্যের একটি ডেলিগেশন, সেই দল কিন্তু ভিতরে গিয়ে সিইওর সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন এবং তাদের নিজেদের দাবি দাবা সেই বিষয়গুলোকে বলবেন। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? নর্থ চব্বিশ পরগনা। কোথাকার বিএলও? কোথাকার বিএলও? কোথাকার বিএলও? এগুলো নিইনি আমি, অত্যাচারের জন্য বিএলওটা নিইনি আমি। কি দাবি আজকে? আজকে দাবি হচ্ছে বিএলওদের উপরে যে মানসিক অত্যাচার চলছে এবং বিএলওদের যে অত্যাধিক কাজ চাপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন নির্দিষ্ট গাইডলাইন না করে একবারে, তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আপনি কোথা থেকে? আমডাঙ্গা। এখানে এই যে অন্যায় অত্যাচার হচ্ছে বিএলওদের বিরুদ্ধে, তার জন্য যে কাজটা এত দ্রুত, মানে আরেকটু যদি সময় দেওয়া যেত তাহলে কাজটা ভালোভাবে সঠিকভাবে হতো, এইটাই। এই মুহূর্তে আরো বিএলওরা রয়েছেন, একটু কিছু মহিলারা এসে জয়েন করেছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি নবান্ন থেকে আসছি। হ্যাঁ, নবান্ন থেকে আসছি। নবান্ন থেকে আসছেন? আপনি কি বিএলও? না না, নবান্নে কর্মরত? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? পার আমাদের সিনিয়ররা ওপাশে রয়েছেন, ওনাদের সাথে কথা বলুন। আমাদের উচ্চতর আপনারা তো প্রতিবাদে বসেছেন, কি লক্ষ্যে প্রতিবাদ করছেন? কি লক্ষ্যে প্রতিবাদ করছেন? কি লক্ষ্যে প্রতিবাদ করছেন? আমাদের সিনিয়রদের সাথে কথা বলুন। সিনিয়রদের সাথে কথা বলতে হবে, এমনটা তাদের দাবি। এই মুহূর্তে আরো একজন এখানে আমরা পেয়েছি, তার সঙ্গে একবার কথা বলবো যে তারা কি বিষয় নিয়ে, কি লক্ষ্য নিয়ে আজকে। আপনি বিএলও? হ্যাঁ। কোন স্কুল, কোন এলাকা, কোন কনস্টিটিউয়েন্সি? আমার চাপদানি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আমার পার্ট নাম্বার 1 চাপদানি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমার ভোটার হচ্ছে 1139 জন। কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যার সম্মুখীন হচ্ছে যেটা প্রথমে তো আমাদের বলা হলো যে আপনারা এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি দেবেন এবং বাড়ি থেকে নির্ভুলভাবে ফিল আপ করিয়ে তুলে আনবেন। এই অবধি ঠিক ছিল। তারপর এবং আমাদের সময়সীমা যেটা বেঁধে দেওয়া হলো, সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বাঁধলো যে 4 ডিসেম্বর অবধি। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ওই ফর্ম যখন আনছি তখন আমাদের হঠাৎ করে 14 তারিখ মিটিং করে বলা হলো এই সমস্ত ডেটা অনলাইনে আপনাদেরই তুলতে হবে। আমরা কেউ ডেটা এন্ট্রি অপারেটর নই, আমরা শিক্ষক, আমরা চিরকালই শিক্ষার্থীদের পড়িয়ে এসছি। তো আমাদের পক্ষে আমার পক্ষেই 1139 ফর্ম 14 তারিখে বলা হচ্ছে 20 তারিখের মধ্যে তুলতে হবে এবং রীতিমতো হুমকির সুরে বলা হচ্ছে। ইলেকশন কমিশন বলছে যে আপনার কাজ আপনি কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু আপনাকে 20 তারিখের মধ্যে এই সমস্ত ডেটা অনলাইনে তুলতে হবে। সার্ভারের কাজ করতে গিয়ে আমরা যখন দেখছি সার্ভার ঘুরেই যাচ্ছে, আমরা একদিনে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে আজকে আপনাদের 10টা মৃত ভোটার এন্ট্রি করতে হবে, আজকে আপনাদের টোটাল 200টা এন্ট্রি করতে হবে। এই রকম ভাবে উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। আমরা যখন আমাদের অসুবিধার কথা জানাচ্ছি তখন ওনারা আমাদের কথা শুনছেনই না। ওনারা হুমকির সুরে বলছেন যে আপনাদের বিরুদ্ধে তাহলে প্রথমে শোকজ, তারপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা পড়াশোনা করিয়ে, ছাত্রদের পড়িয়ে বিকেলের পর সন্ধেবেলা থেকে রাত্রি পর্যন্ত আমাদের আর সংসার বলে কিছু নেই।
আমরা এই করে বেড়াচ্ছি, তারপরে যদি এরকম অমানবিক আচরণ আমাদের সঙ্গে হয়। আজকে আমাদের সহকর্মীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, আমরা এটাকে আত্মহত্যা বলি না, আমরা বলছি নির্বাচন কমিশন চাপ দিয়ে এনাদেরকে হত্যা করলেন। নির্বাচন কমিশন এবং অসুস্থ হয়ে যারা ভর্তি আছেন তাদের অসুস্থতার দায় নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন যে, আমি বলতে বাধ্য হচ্ছি, যে দলের বা যে সরকারের দলদাস হয়ে কাজ করছে, সেই সরকার দল এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি আমাদের দিনের পর দিন হুমকি দিচ্ছেন যে বিহারে এতজন বিএলও জেলে আছেন। এই ধরনের কথাবার্তা শুনে আমরা আর পেশেন্স রাখতে পারছি না, ধৈর্য রাখতে পারছি না। আজকে আমরা সুবিচারের আশায় এখানে ধর্নায় বসেছি। আমি আরো কিছু ব্যক্তির সঙ্গে কথা বলবো। আপনি বিএলও? না, আমি বিএলও না, আমি হচ্ছে মাস্টারমশাই। আজকে কি দাবিতে এসেছেন? আজকে যে আমরা সকলেই এখানে যে বিএলও যে অধিকার রক্ষা হচ্ছে কমিটির ডাকে যে এখানে ধর্ণা মঞ্চ এবং আন্দোলনে যে ডাক দিয়েছে, সেই যে জায়গাটায় সকলে মিলে এখানে উপস্থিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত? তৃণমূল কংগ্রেস এখানে বলে কিছু না, যে আমাদের এলাকা, হ্যাঁ, শিক্ষা সেল বলে কিছু না, এখানে হচ্ছে আমাদের যে অধিকার মঞ্চ, অর্থাৎ বিএলও আমাদের জেলায় হচ্ছে যে সমস্ত বিএলও আছে তাদেরও যে পরিস্থিতি, যে অবস্থা, তারা কি কমপ্লেন করেছেন? বিএলওরা কমপ্লেন করেছেন না আপনারা তাদের হয়ে মাঠে না? তারা হচ্ছে, হ্যাঁ, তাদের হয়ে আমাদের স্কুলেও আছে তোমার বিএলও, সেই স্কুলের যে বিএলওরা তারা হচ্ছে এত পরিশ্রম হচ্ছে করছে, তারপরেও বলছে যে আমাদের সময় নেই, এই এতটা যে টার্গেট দিচ্ছে তাদের যে কমপ্লিট করতে হবে এই টার্গেটের মধ্যে। তারপরে বলছে যে আমরা যে গ্রামে থাকি, সার্ভারে যে ঘুরছে, আপলোড করা যাচ্ছে না, এই ধরনের সংক্রান্ত, খাওয়া দাওয়া নেই তাদের, এই একটা অদ্ভুত একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের। আপনি বিএলও? আপনি এই মিছিলে সামিল হয়েছেন? না, আমি দেখতে এসেছেন। আপনি বিএলও? না, বিএলও না, আমি পঞ্চায়েত বাগানে চাকরি করি। আর যেইভাবে প্রাইমারি টিচার, যেভাবে স্কুল টিচারদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ইলেকশন কমিশন যেটা গণেশ কুমার বিজেপি পক্ষে হয়ে কাজ করছে, সেটা খুব খারাপ। কেন? কোনো দলের সঙ্গে যুক্ত? আপনি তৃণমূল করেন? আমি তৃণমূলের না, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। যারা টিচার আছে তাদের সম্পর্কের জন্য, তাদের সমর্থনের জন্য আমি এসেছি। আর এনাদের উপরে খুব অত্যাচার করা হচ্ছে, 18 ঘন্টা কাজ করানো হচ্ছে। আর তারা স্কুল টিচার, তারা স্কুলে পড়াবে, তারা টিচার একজনে ভবিষ্যৎ তৈরি করে, তাদের উপরে শিক্ষিত লোকের উপরে খুব হ্যারাসমেন্ট করা হচ্ছে। ইলেকশন কমিশন খুবই খারাপ করছে, ইলেকশন কমিশনে গণেশ কুমার বিজেপি হয়ে কাজ করছে। আমি আরো কিছু মানুষের সঙ্গে। আপনি বিএলও? কি জন্য যোগ দিয়েছেন? কি জন্য যোগ দিয়েছেন? ইলেকশন কমিশনের যে অবৈধ কাজকর্ম করছে, বিজেপির মদতপুষ্ট হয়ে বিজেপির দালালি করছে, তারই জন্য এসেছি আমরা। আপনার কি সমস্যাগুলো হচ্ছে? আমাদের সারাক্ষণ কাজ করতে হচ্ছে 24 ঘন্টা 24। আপনি বিএলও? হ্যাঁ। কোন পার্টি? কোন পার্ট, কোন জায়গা, কোন কনস্টিটিউয়েন্সি? আপনার নাম কি? কনস্টিটিউয়েন্সি